বেঙ্গালুরু। পুরাতন বেঙ্গালুরু হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী। এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি বা ভারতের হাইটেক শহর বলা হয়ে থাকে। কেন বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বা ভারতের হাইটেক শহর বলা হয়, আমরা ধীরে ধীরে সেটি জানব। তবে তার আগে বেঙ্গালুরু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানাতে চাই। বেঙ্গালোর দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে সমুদ্র সমতল থেকে 900 মিটার বা 3000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি মহীশূর মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই শহরের আয়তন প্রায় 741 বর্গ কিলোমিটার। জনসংখ্যার বিচারে বেঙ্গালুরু ভারতের 5ম জনবহুল মহানগর এবং বিশ্বের 18তম জনবহুল শহর। 2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী এই শহরের মোট জনসংখ্যা প্রায় 85 লাখ। এখানকার মোট জনসংখ্যার 78.9% হিন্দু, 13.9% মুসলমান, 5.6% খ্রিস্টান এবং 1% জৈন ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন। বেঙ্গালোর তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে প্রচুর মানুষ জীবিকা নির্বাহের জন্য এ শহরে আসেন। কন্নড় বেঙ্গালোরের প্রধান ভাষা। এছাড়া উত্তর ভারত ও পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্যগুলি থেকে জীবিকা নির্বাহের জন্য আসা লোকজনের মধ্যে ইংরেজি, তামিল, তেলুগু, উর্দু ও হিন্দি ভাষার প্রচলন রয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজবংশ যেমন পশ্চিম গঙ্গা, চোল, হৈসালা এখানে রাজত্ব করেছে। 1537 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের কেম্পেগৌড়া নামে এক জমিদার এখানে একটি মাটির দুর্গ তৈরি করেছিলেন। মনে করা হয় যে এটি আধুনিক বেঙ্গালোর শহরের প্রথম ভিত্তি স্থাপন। 1638 খ্রিস্টাব্দে মারাঠারা বেঙ্গালোর অধিকার করে এবং প্রায় 50 বছর মারাঠা সাম্রাজ্যের অধীন ছিল অঞ্চলটি। এরপর মুঘলরা বেঙ্গালোর দখল করে এবং 3 লক্ষ টাকার বিনিময়ে মহীশূর রাজ্যের কাছে বিক্রি করে দেয়। সেই সময় ওয়াডিয়ার রাজবংশ মহীশূরে রাজত্ব করছিল। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার পরও মহীশূর রাজ্যের রাজধানী বেঙ্গালোর শহরেই থাকে। 1949 খ্রিস্টাব্দে বেঙ্গালোর শহর ও বেঙ্গালোর ক্যান্টনমেন্ট দুটিকে মিলিয়ে দেওয়া হয়। 1956 খ্রিস্টাব্দে কন্নড় ভাষাভুক্ত অঞ্চলগুলি নিয়ে নতুন কর্ণাটক রাজ্য স্থাপিত হলে রাজধানী বেঙ্গালোরকে করা হয়। 2006 সালে বেঙ্গালোর এর কন্নড় নাম বেঙ্গালুরু সরকারিভাবে গ্রহণ করা হয়। বেঙ্গালুরু ভারতের তথ্য প্রযুক্তি শিল্পেরও রাজধানী। দেশের মধ্যে তথ্য প্রযুক্তি শিল্পে অগ্রণী ভূমিকা থাকায় বেঙ্গালোর ভারতের সিলিকন উপত্যকা নামেও পরিচিত। ভারতের বিভিন্ন তথ্য প্রযুক্তির সংস্থা ইনফোসিস, ইসরো, উইপ্রো প্রভৃতি প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরে রয়েছে। এই শহরে 2000-এরও বেশি তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে। কৃষি এবং উৎপাদন শিল্প থাকলেও তথ্য প্রযুক্তি শিল্প এই রাজ্যের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। 4 দশক আগে এই শহরে যাত্রা শুরু করেছিল তথ্য প্রযুক্তি। ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্র বেঙ্গালোরে অবস্থিত। বেঙ্গালোর কন্নড় চলচ্চিত্র শিল্পের প্রধান কেন্দ্র। এই শহর উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য বেশ পরিচিত। এখানে উল্লেখযোগ্য হাসপাতালও রয়েছে। ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য এসে থাকেন। বেঙ্গালোরের প্রধান বিমানবন্দর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর শহরের মূল কেন্দ্র থেকে প্রায় 40 কিলোমিটার দূরে দেভানাহাল্লিতে অবস্থিত। আগে এর নাম ছিল
বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। এটি একটি বেসরকারি বিমানবন্দর। 2008 সালের 24 মে এই বিমানবন্দরের বিমান ওঠানামা শুরু হয়। এর আগে শহরের পূর্ব দিকে বিমানাপুরায় অবস্থিত হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বিমানবন্দর বা হাল বিমানবন্দর থেকে বিমান চলাচল করত। যাত্রী সংখ্যা ও বিমান ওঠানামার পরিসংখ্যানের ভিত্তিতে দিল্লি ও মুম্বাইয়ের পর বেঙ্গালুরু ভারতের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর। বিমানবন্দর থেকে শহরের সংযোগের ক্ষেত্রে ট্যাক্সি ও বিএমটিসি পরিচালিত শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1799 সালে মহীশূরের শাসক টিপু সুলতানের পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ঘাঁটি তৈরি করে। মনোরম আবহাওয়ার বেঙ্গালুরু ছিল তাদের পছন্দের শহর। বেঙ্গালুরুতে সিলিকন সিটির উদ্ভাবন হয় আর.কে. বালিগার হাত ধরে। সময়টা ছিল 1976 সাল। এর আগে এখানে কোনো যানজট ছিল না কোনো আইসিটি ইন্ডাস্ট্রিও। এক কথায় তখন বর্তমান সময়ের মতো উন্নত প্রযুক্তির কিছুই ছিল না। আর.কে. বালিগা ছিলেন কর্ণাটক প্রদেশ ইলেকট্রিক উন্নয়ন কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পরিচালক। একই বছরে বালিগা কর্ণাটকে ইলেকট্রনিক সিটি তৈরির পরিকল্পনা উপস্থাপন করেন। সে সময় দক্ষিণ বেঙ্গালুরু থেকে মাত্র 18 কিলোমিটার দূরে 335 একর জমির ওপর ইলেকট্রনিক সিটি বা সিলিকন সিটি নির্মাণের কাজ শুরু করেন, যা পরে বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে প্রতিষ্ঠিত হয়। তখন রাস্তা, বিদ্যুৎ আর পানি ছিল পর্যাপ্ত। 1980 সালের দিকে বেঙ্গালুরু যাত্রা শুরু করে। এই দশকে বেঙ্গালুরুতে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। টেক্সাস ইনস্ট্রুমেন্ট প্রথম বিদেশি কোম্পানি হিসেবে বেঙ্গালুরুতে অফিস খোলে। ইনফোসিস ও উইপ্রোর মতো ভারতের সেরা টেক প্রতিষ্ঠানগুলো সহ বেঙ্গালুরুতে প্রায় 250টি সফটওয়্যার কোম্পানির সদর দপ্তর গড়ে উঠেছে। এরপর বেঙ্গালুরু সিলিকন সিটিতে মাইক্রোসফট কর্পোরেশন, হিউলেট প্যাকার্ড আসে। তখন গুগল বা ফেসবুক বলে কোনো কোম্পানি ছিল না। তারপর ভারতেরই নিজের স্টার্টআপগুলো দিয়ে গড়ে ওঠে বেঙ্গালুরু। বিশ্বের শীর্ষ আইটি সেবা কোম্পানির 5টির 4টি ভারত ভিত্তিক। এই শহরটি ভারতের অসংখ্য আইটি বিশেষজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রধান আকর্ষণ। বিভিন্ন বিদেশি কোম্পানি অন্যান্য দেশের তুলনায় বেঙ্গালুরুতে কাজ করতে অনেক আগ্রহী, কারণ যুক্তরাষ্ট্র বা ইউরোপের তুলনায় এখানে খরচ 1/4 কম। অনেক বাংলাদেশি উদ্যোক্তাও বেঙ্গালুরু সিলিকন সিটিতে ব্যবসা করছেন বহু বছর ধরে। বেঙ্গালুরু শুধু আইটি শিল্পের মধ্যেই আবদ্ধ নয়, শহরটির অন্যান্য প্রধান শিল্প যেমন বিমান, ইলেকট্রনিক্স, জৈব প্রযুক্তি এবং মেশিন তৈরির কারখানাও রয়েছে। সর্বোপরি বেঙ্গালুরু ভারতের আউটসোর্সিংয়ের কেন্দ্রবিন্দু এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আউটসোর্সিং গন্তব্যগুলোর মধ্যে একটি। অসংখ্য নতুন আইটি কোম্পানি এ শহরে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিওনিক্স নামে একটি ইলেকট্রনিক্স কোম্পানি প্রতিষ্ঠান বেঙ্গালুরুকে প্রথম সিলিকন ভ্যালি করার দাবি তোলে। কোম্পানিটি ভারতের একটি কম্পিউটার ম্যাগাজিন প্লাসে ক্যান বেঙ্গালুরু বিকাম ইন্ডিয়াস সিলিকন ভ্যালি নামের একটি ফিচার করেছিল। কারণ এটি ভারতের সবচেয়ে বড় প্রযুক্তির শহর। ভারতের মোট আইটি কোম্পানির 33% তৈরি হয় বেঙ্গালুরু থেকে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।